পাপড়ের উপর জগন্নাথ দেব, হলদিবাড়ির সুস্মিতার হাতের জাদু। আর্ট কোনো প্রশিক্ষণ ছাড়াও আত্মপ্রকাশ করতে পারে যদি মনের ইচ্ছেটা জোরালো হয়। এমনই প্রমাণ দিলেন হলদিবাড়ি শহরের 11 নম্বর ওয়ার্ডের ইন্দিরানগরের বাসিন্দা সুস্মিতা মহন্ত। কদিন বাদেই রথযাত্রা, সেই উৎসবকে সামনে রেখে সুস্মিতা এমন এক শিল্পকর্ম উপহার দিলেন যা দেখে মুগ্ধ শহরবাসী। মুগডালের পাপড়ের উপর তিনি এঁকেছেন জগন্নাথ দেবের মনোমুগ্ধকর মুখচ্ছবি। শুধু পাপড় নয়, সুস্মিতার শিল্পের ক্যানভাস বানিয়ে তুলেছেন পরিত্যক্ত বোতল, মাটির থালা, কাপড়, কাঠের টুকরো, কাগজ, এমনকি মাটির সরা পর্যন্ত। বলছি তো, হঠাৎ এই পাপড়ের উপরে জগন্নাথের চিন্তাধারা কি থেকে এলো? চিন্তাধারা বলতে, যেহেতু আমাদের সামনে রথযাত্রা রয়েছে, তো আমি সবসময় চেষ্টা করি যে নতুন কিছু করার। তো তাই ভাবলাম যে পাপড়ের উপরেই কেন চেষ্টা করা যাক। কারো কাছে কি কোনো কিছু শিখেছো? না, আমি কারো কাছে শিখিনি। কত বছর ধরে এই কাজ করছো? প্রায় 3-4 বছর। আগামী দিনে এই কাজগুলোকে নিয়ে কি চিন্তাধারা রয়েছে? আগামী দিনে বলতে, বর্তমানে আমি IILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে পড়ছি, আর আমি আমার স্বপ্নকে পড়াশোনার সাথে এগিয়ে নিয়ে যেতে চাই। তোমার নাম? সুস্মিতা মহন্ত। ধন্যবাদ। প্রশিক্ষণ নেই, কিন্তু আছে অসীম ভালোবাসা আর নিষ্ঠা। নিজের হাতে একের পর এক চমৎকার কলকা আর্ট বানিয়ে তিনি এখন শহরের তরুণ শিল্পীদের অনুপ্রেরণা। বিগত 3 বছর ধরেই পড়াশোনার পাশাপাশি সময় পেলেই কিছু না কিছু তৈরি করে যাচ্ছেন সুস্মিতা, আর তার প্রতিটি কাজেই যেন থাকে নতুনত্বের ছোঁয়া। কাচের বোতলে নকশা, মাটির থালায় রঙের ছাপ, কাপড়ে আঁকা ঐতিহ্যবাহী মোটিভ, সব মিলিয়ে সুস্মিতার ঘরে এখন যেন এক শিল্প ভাণ্ডার। সুস্মিতার মতো প্রতিভাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তার কাজগুলো শেয়ার করুন, ছড়িয়ে দিন বাংলার প্রতিভার গল্প।